তাহলে হ্যাঁ, তাহলে ওকে বলবে আজকে মাংস হবে, ও যেন এসে পটল পোস্তটা করে নেয়। পটল পোস্ত আর ফ্রিজে সব আছে, ফ্রিজের কথাটা বলো, বলে ফ্রিজে যা যা আছে সেগুলো দেখতে। হ্যাঁ, ফ্রিজে যেন ও ইয়ে করে। হ্যাঁ, আলাদা আলাদা করে গরম করতে বলো, ভাতটা সে বুঝে বসাতে বলো। আজকে হবে পটল পোস্ত, ডালটা কালকে কতদূর আছে যা দেখতে হবে, সে বুঝে ডাল, আলু ভাজতে বলো, কাটতে বলো। মাংসটা আমি আনতে যাচ্ছি, এসে তারপর আমি মাংসটা যেন করে ওকে কেটে যেন রেখে দেয়। হ্যাঁ, আমি চলে আসছি। আর একটা ভালো দেখে ব্যাগ দাও, ডিমের ট্রে। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি, বসো। সে তো ধুতেই হবে ভাই, বাজার তো ধুতেই হবে। চলো টাটা। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বুঝে গেলেন তো আমাদের কী কী হবে মেনু। তাড়াতাড়ি চলে আসবো, বেলা হয়েছে। আমি কোন সকালবেলায় উঠেছি আজকে, তারপর পড়ছিলাম, পড়তে পড়তে বেলা হয়ে গেছে। আমি ভেবেছিলাম সকাল সকালই এখন একটু বাজারটা করে, তখন আবার মনে হলো যে সকালবেলা গিয়ে সবটা সেরে আসি, কিন্তু এখন শহর হয়ে গেছে লেট রাইজার। আমি অত সকালে গিয়ে করবোই, বাকি দোকান খুলবে না। চলুন বেরোই, কিনে আনি জিনিসপত্র। শুধু যাচ্ছি মাংস আর ডিম কিনতে। ব্লিঙ্কিট করলে আজকাল মাংস পাওয়া যাচ্ছে, কিন্তু তার দাম অনেক বেশি পড়ছে। আমাদের এখানে ওপর থেকে পড়েছে হচ্ছে বীজ, সেখান থেকে তুলসী গাছ হয়েছে দেখুন। আর এটা হচ্ছে দণ্ডকলস, এই যে কি সুন্দর হয়েছে পাতাগুলো। ঠিক এই জায়গাটাতে তো তুলসী মঞ্চ করবার কথা আমি অনেকদিন থেকেই বলছিলাম। এরকম প্ল্যানও করেছিলাম যে আর্টিফিশিয়াল তুলসী মঞ্চ যেগুলো হয় সেগুলোই না হয় একটা বসিয়ে দেবো। মা তুলসী নিজে থেকেই চলে এসেছেন। যাই, টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাই। আসার সময় তো হাঁটতে পারবো না, আমি থাকলে আসা যায় না। কত কুকুরগুলো কীরকম করে, ভয় লাগে আমার। খুব চড়া রোদ হলে যেতে পারতাম না, কিন্তু রোদ নেই। যতক্ষণ পর্যন্ত রোদ না থাকে পা চালিয়ে যতদূর যাওয়া যায়, যদি দেখি রোদ বাড়ছে তখন নয় টোটো রিক্সা কিছুটা নিয়ে নেব। আর ছাতা ধরে হাঁটতে আমার একদম ভালো লাগে না। রনু কাকুর বাড়ি, ইস বাবা গো, বাড়িটা ভেঙে ফ্ল্যাট হচ্ছে। কাকুর সাথে আমার শ্বশুরমশাই খুব সখ্যতা রয়েছে। কাকু আমাদের বাড়িতে আসেন, খুব ভালো মানুষ, সামাজিক মানুষ, পরোপকারী মানুষ। এদের পেছনটায় কাঁঠাল গাছ, সে কত গাছ এদের বাড়িতে, ফলের গাছ ছিল, খুব শখের ছিল। কাকিমা নেই বাহ, এই জীবনে বাড়ি ভেঙে ফেলা খুব কঠিন সিদ্ধান্ত। ঠিক আছে, সিদ্ধান্তটা জরুরি, কিন্তু খুব কঠিন, খুব কঠিন। বিশেষ করে বাড়ি তো, মাকে দেখি, শ্বশুরমশাইকে দেখি, আমরা নিজেরাও তো ফিল করি, খুব কঠিন ব্যাপার। খুব মজার একটা ব্যাপার হয়েছে। আমি আসার সময় বরের সাথে একটু রাগারাগি করে এসেছিলাম। সে বাজার যেতে চায় না, আর আমাকেও যেতে হয়, আর অনেকগুলো কাজ থাকে, আমি সেগুলো করতে পারলাম না। কিন্তু দেখি আমি পেছন চলে আসার পর দূর থেকে সে লোক চলে এসেছে বাজারে, ওই আর কি আমার ঝগড়ার জেরেই। তবে আমি প্রথমেই ডিমটা নিতে গিয়েছিলাম জন্য সে লোক আগে মাংসের দোকানে বসে আছে। তা আমি দেখলাম যে ঠিক আছে, সে যখন চলে এসেইছে তখন সেই নিক মাংসটা, আমি শুধু ডিমটা নিয়ে চলে গেলাম। দুটো ট্রে নিয়েছি। নিচে আমার শ্বশুরমশাই বেরোনোর আগে দিয়ে বললেন যে মা আমাদের জন্য নিয়ে এসো এক ট্রে। তো ডিম নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, অসুবিধে হয়, কে কোথায় ধাক্কা মারবে, কি হবে, ডিমগুলো ভেঙে যাবে না, একসাথে 60খানা ডিম। তাই জন্য বাড়ি চলে এলাম একটা টোটো নিয়ে। আমি আগের দিনে যে বিছানা চাদর টাদরগুলো তুলেছিলাম সেগুলো সমস্ত কেচে দিয়েছি। তো মামনিকে বলেছিলাম যে এসে যেন আমি দেখি তুই মেলে দিয়েছিস। দেখলাম মেয়েটা মেলে দিয়েছে, এমনিতে তো লক্ষ্মী, কিন্তু অনেক কিছুই আছে যেগুলো ঠিক মানে আমি রুটিনে আনতে পারছি না। মাঝখানে চলে এসেছিলো, তারপর আবার প্রত্যেকের নিজস্ব মতামত সব কিছু দিয়ে টিয়ে সব খিচুড়ি পাকিয়ে গিয়েছে। বৃহস্পতিবার দিনে নিচেরটা তোলা হবে, আর শুক্রবার দিন এবং শনিবার দিন বা রবিবার মিলিয়ে মিশিয়ে আমি দোতলায় তুলব। আমার শ্বশুরমশাই যেহেতু এখন নিচের বিছানা চাদরগুলোকে হাতে কাচতে দেন, মেশিনে কিছুতেই বারণ করেন, যার ফলে একটু সমস্যা হয়ে গেছে এখন। আর আমি বুঝতে পারছি সমস্যাটা হচ্ছে, কারণ একটা মেয়ে সপ্তাহে হাতে প্রত্যেক সপ্তাহে 4-5টা করে বিছানা চাদর কাচা, যদিও সেগুলো সপ্তাহে খুব একটা নোংরা হয় এমন না, কিন্তু সেটা তো সত্যিই মুশকিল, তাই না? তো ওপরে এসে দেখছি যে মেলে দিয়েছে এবং প্রায় শুকিয়েও এসেছে। এটাও ঠিক যে আমার মেশিনটাও একটু গড়বড় করছে, ওটা সেই জন্যই আমি একসাথে অনেকগুলো দিতে পারছি না। কিন্তু যদি ওপরে ও দিয়ে যায় তাহলে প্রত্যেক দিন দুটি করে কেচে আমি সারা সপ্তাহে সুন্দর করে দিতে পারবো, এমন আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু
বাবার এটা শুধুমাত্র জেদ, ভিন্ন অন্য কিছুই না যে মেশিনে কাপড় কাচা যাবে না, না তো না তো নাই। তা যাই হোক, ঠিক আছে, আপাতত আমি আমার উপরে যে দুটো আছে সে দুটো তো কেচে দিলাম। আগের সপ্তাহে আমি একসাথেই 4টে দিয়ে দিয়েছিলাম, হয়েছে কাঁচা, খুব ভালো না হলেও হয়েছে। তো চলুন, আপাতত আমাদের এখন যেহেতু তারের সংখ্যা কমে গিয়েছে সেহেতু আমরা এখন হ্যাঙ্গার করে করে মেলে দিচ্ছি, এবং আমরা আমাদের অভিজ্ঞতায় দেখছি হ্যাঙ্গার করে মেলে দিলে অনেক তাড়াতাড়ি শুকোচ্ছে, জায়গাও যেমন কম লাগছে তেমন শুকোচ্ছেও অনেক তাড়াতাড়ি। এই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টি নেমেছে, হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল, হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, এই যে জবরদস্ত বৃষ্টি পড়ছে। আমার তো মনে নেই এটা কবে, কিন্তু দেখা 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 এই যে সমস্ত জামা কাপড় এখন ছড়িয়ে বসেছে। না, মোটেই নোংরা না। এটা কবে কবে কিনেছে নিজেরও মনে নেই। কত যে জামা কাপড় কিনেছিস, সেটা তো লাগবে। ওর বন্ধুরা নাকি সব বিভিন্ন জায়গায় হোস্টেলে যাচ্ছে, 3টে 4টে করে ট্রলি নিচ্ছে, ইনস্টাগ্রামের এই স্টোরি দিচ্ছে, তাই ও নাকি 3টে ট্রলি নেবে, তাই তো? 3টে ট্রলি রাখবি কোথায়? খাটের তলায় রাখবি। আমরা যখন হোস্টেলে যেতাম, আমরা না না শোন না, হলেও একটা অভিজ্ঞতা, আমরা ট্রাঙ্ক করে করে নিয়ে যেতাম, ট্রাঙ্ক এক একটা করে বড় টিনের ট্রাঙ্ক কিনতাম, তাতে সব আটকে এটে যেত, এবং প্রত্যেকের একটা করে ট্রাঙ্ক থাকতো। তোকে একটা ট্রাঙ্ক কিনে দেবো, সত্যি রে, খুব উপকারী জিনিস, খাটের নিচে ঢুকিয়ে দিলে। ট্রাঙ্ক সত্যি কাজের জিনিস। আর ঠিক আছে, যেতে তো হবেই। এত নিয়ে যাসনি, সামনে পুজো, পুজোর সময় কতদিন আছে? 10 তারিখে মহালয়া। 10 তারিখে তো মহালয়া, বুঝলাম, তার মানে ওই 1.5 মাস খানেক আছে পুজোর। 1.5 মাসের জন্য এত জামা কাপড় লাগবে নি। আর এগুলো জাস্ট অরেঞ্জ করে রাখছি। আচ্ছা রাখ, একটা গুরুতর কাজ আছে। হোয়াট না, সত্যি চশমা কি নিবি, ফ্রেমটাকে ঠিক কর, নাহলে কালকে আমার সাথে যাচ্ছিস, বাবার সাথে না, সুবর্ণ সুযোগ, পছন্দসই ফ্রেম কিনবা, নাহলে বাবা হলে না না মা এটা নাও করে, বুঝলি? ঠিক ঠিক আছে, ঠিক আছে, যা যা কুর্তি দিতে হবে অল্টারেশনের জন্য দিয়ে দাও, আজকে রবিবার সব বন্ধ, কালকে এগুলো দিয়ে দিও। আর আমার না, টাকাও জমা করব। ব্যাংকে টাকা জমা করবি? ভালো, এখন দাদুর কাছ থেকে ভালোই হয়েছে জানেন তো, খুব পাজি হয়েছে আজকাল। আর দাদু একেবারে চাই, তো অত টাকা নিয়ে কি করবে বুড়ো মানুষ? বাবা, দাদুও চাইলেই দেয়, চাইলেই দেয়, মানে দাদু এত লাগবে, ঠিক আছে, মানে জিজ্ঞেসও করে না কি কারণে লাগবে, নিয়ে নাও, ওর এখন মহানন্দ হয়েছে। রেসপন্সিবলি কখনো টাকা স্পেন্ড করিনি। হ্যাঁ সেটাই ঠিক, এটা অবশ্য একদিনে হয়নি, এই বিশ্বাসটা তৈরি হয়েছে। তবে আমার না একটু বেরোতে হবে জানেন তো, কয়েকটা জিনিসপত্র লাগবে, একদম বেরোতে ইচ্ছা করছে না, একদম বেরোতে ভালো লাগছে না। না বেরোতেই হবে, থোড়ি না কিছু খোলা থাকবে, রবিবার তো। রবিবার, হ্যাঁ তাও ঠিক, রবিবার, তারপর আকাশ খুব খারাপ। ব্লিঙ্কিট করে দেবো, কি করবে? এক গাদা জিনিসপত্র লাগবে। এটা মনে তো হবে, নেব না এটা। শীতের ব্লিঙ্কিট করিনি বন্ধুরা, শুধুমাত্র আলস্যের জন্য অনেকগুলো টাকা গচ্চা দাও আমার মনে হলো না খুব একটা যুক্তিযুক্ত বটে। এটা আমার দেখলাম আমার সন্ধ্যেটা আজকে চলে যাবে, যেগুলো যেগুলো লাগবে সেগুলোর জন্য, যদি না বেরোই তাহলেও, সেই জন্য আমি ঠিক করলাম পরের দিন আমি বেরিয়ে তবে কিনে নেব। এরকম করেই অতিরিক্ত টাকা খরচা হয়ে যায় সত্যি কথা। তো যাই হোক, এখন যেটা টুপুর করছে সেগুলো কিন্তু ওই বাইরে যাওয়ার জন্য না, ওর জামা কাপড়গুলো ভীষণ অগোছালো হয়েছিল, ছড়িয়ে ছিটিয়েছিল, সেগুলো সমস্ত এক জায়গায় করতে আমি কদিন থেকেই বলছিলাম। আর আমার সাথে না ও খুব একটা এইসব কাজগুলো করতে চায় না জানেন, কারণ আমি বড্ড বেশি ওই ক্ল্যাটারে বিশ্বাস করি। ওই যে জামা কাপড়গুলো যেগুলো পরবে না ওগুলো সব আমি ধরছি আর দৌড়ে দৌড়ে ফেলে দিচ্ছি, সেটা আসলে ওর খুব পছন্দ না। এখনও ও খুব একেবারে হোল্ড করে রাখার মানসিকতায় বিশ্বাসী আর কি। হ্যাঁ মা কেন এটা ফেলছো, ও মা এটা হয়তো আর একদিন পরবো, হয়তো জিনিসটা 4 বছর ধরে পরেনি কিন্তু রেখে দিয়েছি এবং কোনো দিন পরবে না, আমি জানি সেটা। সুতরাং আমি বললাম না, ফেলে দাও এবার। ক্লাস 9-এর জামা যেগুলো পরে পরে টিউশন যেত সেগুলো এখন আরও পরবে না, কাজেই ওগুলো তো বলে লাভ নেই। আমি বললাম না টুকুর, ওগুলো যেগুলো তুমি পরবে না সেগুলো কেউ না কেউ তো পরবে,
সেগুলো প্লিজ তুমি ইয়ে করো, মানে দিয়ে দাও। আর তারপরে জামা কাপড় আনছে তো আনছেই, মানে ওই আলমারিতে রয়েছে, সেগুলো অবিন্যস্ত হয়ে রয়েছে, জামা কাপড় কিনছে বড্ড বেশি আর কি। আমি আসলে এটা আইডিয়া নেই তো যে কী কী অলরেডি রয়েছে, যার ফলে মাঝে মাঝে এরকম একটু নিজের আলমারিটাকে ওলট পালট করাটা উচিত। তাহলে বোঝা যায় যে আমার কাছে ইতিমধ্যেই এত কিছু আছে যে যেগুলো যেগুলো আমি কিনছি সেগুলো না কিনে যদি অন্য কিছু কিনি তাহলে হয়তো বা আমার জিনিসটা ভালো হবে। সেই জন্যই আর কি ওকে বলা যে তুমি তোমার সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখো, তারপর অর্ডার করো। তো যাই হোক, সেটা হয়েছে, মোটামুটি সাকসেসফুল হয়েছে। আর আমার কথা তো এমনিতে যে খুব একটা না শোনার বাচ্চা তা তো না, কিন্তু ঠিক আছে শুনেছে, মুখটা তেতো করে হলেও, মানে চিরতার জল খেয়ে হলেও অনেক জামা কাপড় বাতিল করেছে, যেটার জন্য মোটামুটি আমি খুশি। আমাদের এই কন্টেনারগুলোতে জল ধরা হচ্ছে, শ্রাবণের জল। আর এই যে আগে আমাদের যে বোতলগুলো ছিল সে বোতলগুলোকে এবারে বাতিল করা হয়েছে। ওই বোতল থেকে ঢালতে খুব প্রবলেম হয়। এই যে এখনও পর্যন্ত মোটামুটি এই অবধি এসেছে, এই অবধি না সরি এই অবধি, হ্যাঁ এই অবধি। তার মানে আরও যদি দুটো জবরদস্ত বৃষ্টি হয়, আজকে তো প্রায় এই বড় গামলার এতটা হয়ে গিয়েছিল, তা মোটামুটি হয়ে যাবে। এই শ্রাবণের বৃষ্টিতে কত দূর হয়েছে বোঝা যাচ্ছে কি? এই এখান পর্যন্ত হয়েছে। আর এটা আমাদের শুধুমাত্র ব্যবহার হয় ঘটে, জলসংখ্যে, ব্যাস, আর তো কিছুতে না। কাজেই বছর চলে যাবে। ঠিক, এটা পদ্ধতিটা জিজ্ঞেস করছে না, প্রচুর প্রাচীন পদ্ধতি, বহু বাড়িতে এটা ব্যবহার হয়। এই জিনিসপত্রগুলো অনেকেই করে, বলে না, জানেন বন্ধু, বলে না। কিন্তু আমি বললাম, আমরাও তো সে কবে থেকে করছি, কিন্তু বলিনি কোনো দিন। আর যারা করেন না, তারা শ্রাবণ মাসে এত বৃষ্টি হচ্ছে বসিয়ে দিন ইয়েতে, এটা কিছুই না, এটা অত্যন্ত মাঙ্গলিক একটা জিনিস। এবং ওই যে জলটা যেটা হয় সেটা হচ্ছে যে জলসংকেত জল, তারপর ওই ঘটের জল, সেটা তো বদল যখন হয় তখন সেটা ফেলে দেওয়া হয় না, ওটা একটা আলাদা জায়গায় রেখে সারা বাড়িতে ছড়িয়ে দেওয়া হয়। এটা একটা এই শ্রাবণের জলের আলাদা মাহাত্ম্য রয়েছে। আমাদের বাড়িতে এটা চালু করে গেছিলেন একজন আর কি, একজনের নির্দেশে সেটা করা হয়েছিল। তো এটা খুব মানে শুভ ফলদায়ী একটা ব্যাপার আর কি। তা যার ফলে এটাই চলছে। তো শুধু কয়েকটা নিয়ম উনি বলে গেছিলেন, সেটা আমরা পালন করি। দিনের বেলার জলটাকে ধারণ করা হয়, অর্থাৎ আমি সারা রাত পেতে রাখলাম, সকালবেলায় উঠে সেই জলটাকে নিলাম, ওরকম নয় যে দিনের বেলায় জল যখন বৃষ্টিটা হবে, সকালবেলায় বৃষ্টি হলে পেতে দেবেন। আবার খেয়াল রাখবেন বৃষ্টিটা বন্ধ হলে সাথে সাথে তুলে নিতে হবে, কারণ কোনোভাবেই কোনো পাখি, কোনো কেউ যেন ওটাতে মুখ না দিতে পারে, অর্থাৎ এই জলটা যেন কোনোভাবেই এঁঠো না হয়ে যায়। একটু তককে তককে থাকতে হবে, তবে খুব জোরদার বৃষ্টিতে। আমাদের বাড়িতে তো পুজো পাল কম হয় না, ভালোই পুজো পাল হয়। যখন কোনো নারায়ণ পুজো হয়, তারপরে ওই ইয়ে হয়, ওটার নাম কি বলুন, অন্নপূর্ণা পুজো, বা মানে পুরোহিত থেকে যে পুজোগুলো হয়, সে পুজোয় যে ঘরটা পাতা হয় সেই ঘটের জলও কিন্তু এইটাই থাকে। তো আলপনাদি বলছে যে যখন তুমি এটা কিনেছো তখন পুরনো যে কাঁচের বোতলগুলো, ওই কাঁচের বোতলগুলোতেও নাকি যদি এটা ভরার পরও শ্রাবণে বৃষ্টি থাকে, কারণ ও তো জল ধরার অভ্যেস হয়ে গেছে, তাহলে সেগুলোতে ভরে রাখবে, তো রাখবে। 5 লিটার জলে মোটের ওপর হয়ে যায়, ঠিক আছে। আগের বার একটু সমস্যা হয়েছিল, আগের বার আমরা 5 লিটার জল ভরে রাখতে পারিনি। এক তো হচ্ছে গিয়ে একবারে একটা পাখি ডুবে গেছিলো, মানে মানে জল, ওই চড়াই পাখি তারা চান করছিল, সেটার জন্য অনেকটা জল ফেলে দেওয়া হয়েছে। আর আগের বারে কন্টেনারটা ছড়ানো ছিল। তারপরেও হয়েছিল যে আমরা ওই পুজো করার সময় একদিন আমার হাত ফসকে চলে গেছিলো একটা, মানে অনেকটা জল পড়ে গেছিলো, যার ফলে আগের বছর পুরো বছরটা শ্রাবণের জলে আমরা মানে চালাতে পারিনি। হ্যাঁ, যার ফলে এবারে আমরা এই ব্যাপারে খুব সচেতন। যখন বৃষ্টি হবে, যেখান থেকে ভালো করে বৃষ্টি পড়ছে সেরকম জায়গাতে এরকম করে পেতে রাখবেন। এখনও জল আছে দেখুন, তো পেতে রাখবেন। ওই যেখান থেকে টিনের জল পড়ছে, চালের জল পড়ছে, বা ছাদের জল পড়ছে, বা পাইপ দিয়ে যে জল পড়ছে, ওই জল নয়, একেবারে খোদ আকাশ থেকে সরাসরি যে জলগুলো পড়ছে সেই রকম কোনো একটা জায়গাতে এটা পেতে রাখবেন দিনের বেলাতে। তারপরে যখন বৃষ্টিটা কমে যাচ্ছে তখন টুক করে এটাকে এবার ঘরে নিয়ে চলে আসবেন। আবার যদি মনে হয় যে বৃষ্টিটা একটু বাড়লো, আবার গিয়ে পেতে দেবেন, কারণ ওই যে সময়টা যদি তুলে না আনেন তখন হয়তো পাখিতে ঠোঁট ডুবিয়ে দিল, আপনি বুঝতেই পারলেন না। তো এই হচ্ছে গল্প। এটা করলেও হয়, না করলেও হয়, বহু লোকে করে, আবার অনেকে করে না। যারা করে না তারাও ভালোই আছে, যারা করে তারাও ভালোই আছে। ব্যাপারটা এটাই, এটা মনের ব্যাপার। বা মা করতেন, সেই জন্য আমরা করছি। যখন মনে হবে যে না, পরিস্থিতি নেই, করতে পারবো না, তখন করবো না, ব্যাস হয়ে গেল, এই তো। কতই পরিষ্কার একেবারে খোদ আকাশের জল নিন না কেন, কিছুটা নোংরা হবে এই জলটা। ওই জন্য একটু দেখতে পাচ্ছেন তো তলা একটু নোংরা আছে, এই কারণেতেই দেওয়া হয়নি। আমি এখন বুঝতে পারলাম আর কি, রাতের জলটাকে দিতে না করে, কারণ রাতের জলটা গৃহীর জন্য নয়। হ্যাঁ, দিনের বেলায় যে জলটা সংগ্রহ করা হয় সেটা গৃহস্থের জন্য ব্যবহার হয়, আর রাতের জলটা তন্ত্রক্রিয়ার ব্যবহার হয়, এটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার হয়। তা সেই জন্য রাতের জলটা নিতে বারণ করেছেন, এটাই ভদ্রলোকই বলে গেছেন। দিনের বেলার জল গৃহীর,
আর রাতের বেলার জল তান্ত্রিকের বা তন্ত্রক্রিয়ায় ব্যবহার হয়, বিশেষ উদ্দেশ্যে ব্যবহার হয়, সেটাই। চলুন তাহলে, আমি আশা করছি বুঝিয়ে বলতে পেরেছি। ব্যাস, এর বাইরে এর কিছু আর ব্যাপার নেই। যাদের ধরুন অপশন নেই, তারা এমন একটা জায়গা থেকে সরাসরি আকাশের জল পাচ্ছেন না, তাহলে তারা কি করবেন? তারা করবেন না। বললাম তো, বেশিরভাগটা হচ্ছে মনের ব্যাপার। মানে এটাতে করে শুভ ফলদায়ী, ডেফিনেটলি শুভ ফলদায়ী, কিন্তু না করলেও শুভ ফলদায়ী। ব্যাপারটা মনের, আবারও বলছি। আর যদি করতে পারেন তাহলে করবেন। এটা একটা প্রাচীন হিন্দু শাস্ত্রের একটা নিয়ম, তো করলে কোনো ক্ষতি নেই, এইটুকু। আমি নিজের মধ্যে যে কত পরিবর্তন খেয়াল করছি সময়ের সাথে সাথে, আমি ভাবতেই পারি না যে মানে একটা সময়ে আজ থেকে 10 বছর আগে এই সমস্ত জিনিসগুলো মানছি, এগুলো কল্পনাও হয়তো করতে পারতাম না। কিন্তু এত কিছু ঘটেছে, এত কিছু দেখেছি, এবং সেগুলো নিজের চোখের সামনে, অস্বীকার করবো কোথায়? আমার আর সে ধক নেই বন্ধু যে আমি এইসব জিনিস অস্বীকার করব। আর আমার সে সাহস নেই, শরীরের মনের জোর নেই যে এই সমস্ত কিছু কিছু জিনিস আমি অস্বীকার করব। অসম্ভব, আমার আর সে ক্ষমতা নেই। কালকে পরের পর অনেকগুলো কাজ আছে। কালকে সত্যবত কলেজে যাবেন, সুতরাং সকালবেলা আমাকে উঠতে হবে। দুপুরের কালকে চোখের ডাক্তারের কাছে যেতেই হবে। ওর চোখে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু চশমাটা যখন করানো হবে তখন আমার মনে হয়েছে, সবারই মনে হয়েছে যে আরেকবার একটু ফলো আপ করিয়ে নেওয়াই উচিত। দুপুর আবার ডাক্তারের কাছে যেতে চাইছে না, বলছে আমার যে পাওয়ার আছে সেটা দিয়ে আমি দুটো করে নেব। তো আমাদের মনে হচ্ছে না, একবার একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবং তারপরে যদি গেলে একটু হেরফের হবেই। ওর আসলে এই ফ্রেমটা যেটা এখনও পড়ে আছে এটা ওর ভীষণ পছন্দের, ওইরকম ফ্রেমই হয়তো বা নেবে। আরও এদিক ওদিকও করবে আর কি, একটু চেঞ্জ করে হয়তো বা নেবে। আমার আসলে ওর একটা গোল ফ্রেম ছিল যেটা পরে আমরা রামধুরা গেছিলাম, দেখবেন শর্টসের মধ্যে আছে। মানে খুব সুন্দর লাগতো আমার ওই চেহারাটা, টুপুরে নিজেকে ওই রূপে দেখতে ভালো লাগে না। তো যার ফলে ও হয়তো বা একটু বদলাবে। এখন বড় হয়েছে, ওর মতের উপর আমাদের মত চলবে না। আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেটা হচ্ছে 5 তারিখে বুধবার। আমি কালকে একটু চুলটুলগুলো ছাঁটাবো, এরকম একটা ভেবেছি। এই চুলে অনেক দিন একরকমভাবে থাকলাম, এবার চুলটা আমার আবার সেই বয়েস কাটের মতো করে করতে হবে। তাছাড়া একটু থ্রেডিং ওয়েডিং করা হবে, পার্লারে একটু আমার কাজ আছে। তখন আমি শোবো, ভিডিও কিচ্ছু এডিট করে নিই। কালকে কখন ভিডিও এডিট করবো জানি না, তবে সকালবেলা যখন বোধসত্যবাবু উঠবেন, অত সকালে আমার অন্য কোনো কাজ থাকে না, তখনই না হয় ভিডিওগুলো এডিট করে নেবো। আপনাদের কাছে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে ধরনের শর্টস আপনারা দেখতে চান, সেটাতে অনেকে অনেক রকমের বলেছেন। আমার প্রত্যেকটা আইডিয়াই ভালো লেগেছে। আমি আসলে শর্টসের ব্যাপারে একটুখানি আইডিয়াহীন হয়ে যাই, সত্যি কথা। অনেকেই আছে, আমি দেখতে পাই যে তারা নিজের রোজ রামচার যে ব্লগগুলো হয় তার মাঝখানে একটা খণ্ডাংশ তুলে সুন্দর শর্টস বানিয়ে দেয়। আমার কোথাও না কোথাও সেটা ঠিক মানে তারপর মনে হলো যে না, অনেক কিছুই আছে কথা যেগুলো আমি আপনাদেরকে জানাতেই পারি, বা হয়তো সেই কথাগুলো আমি হয়তো 1.5-2 বছর আগে কখনো কোনো একটা ব্লগে বলেছিলাম। মানুষের স্মৃতি অত মানে দিন থাকে না, সেই কথাগুলোকেই হয়তো বা আবার নতুন করে আপনাদের সামনে তুলে ধরতে পারি, যেগুলো খুবই কাজের, খুবই কাজের। আর বিশেষ করে আমার দর্শক এরকম একটা তৈরি হয়ে গিয়েছে যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী। আমি ভীষণভাবে আনন্দিত যে আমার হয় মানে মানুষ জুড়ে যান। আসলে সত্যি কথা, কিছু কিছু মানুষ ছেড়ে চলে যান, এটাও যেমন সত্যি, আবার কিছু কিছু মানুষ জোড়েন। তবে ঈশ্বরের কৃপা যদি থাকে বন্ধু, যতজন ছাড়বেন তার থেকে বেশি জুড়বেন, এটাই স্বাভাবিক হবে। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত দেখি আমি কালকে, আজকে আর ব্লগ হচ্ছে না মানে শর্টস, কিন্তু কালকে আমি করবো, এবং কালকে আমি শর্টসটা দিনে দিনেই করবো। রাত্রেবেলা হলে তখন না পরের দিনে টেনশনগুলো চলে আসে, কাল পরের দিন কী করবো, হ্যাঁ করবো তা না করবো। সকালবেলা উঠে ভিডিওটা এডিট করে নেবো, কালকে যে ভিডিওটা পাবলিক করবো সেটা, প্লাস শর্টসটাও বানিয়ে নেবো, কারণ আইডিয়াটা এবার মোটামুটি আমার এসে গেছে। তো আজকে একটু শোবো, চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আমি কাল, ততক্ষণ